লাগে, এই কারণেই প্রত্যেক বছর আসা, কারণ সমুদ্রের টানেই তো ঢাকা থেকে এখানে আসা। আর বাচ্চারাও খুব আনন্দ পায়, সারা বছর পড়াশোনাতে ব্যস্ত থাকে, তাই এই সময়টাই আমরা কক্সবাজার আসি বাচ্চাদেরকে নিয়ে। কক্সবাজারে এসে আমার অনেক ভালো লাগতেছে। এ জায়গায় অনেক লোকজন মানুষ থাকে। এ জায়গায় আমাদের আমাদের স্কুল বা ছুটির সময় আমরা আসি, আমরা প্রতি বছরই আসি। গাড়িতে চড়েছি, এরপর ঘোড়াতে চড়েছি। খুবই ভালো লাগতেছে আসলে। ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বের মধ্যে একটা ভালো একটা প্লেস, খুবই মনোমুগ্ধকর জায়গাটা। এটা না দেখলে নয়, যেটা আসলে ভাষা প্রকাশ করা যায় না আনন্দটা কি। কক্সবাজার আজকে আসছি, এই সুগন্ধা বিচে ফার্স্ট আসলাম, ভালো লাগতেছে। পাহাড় বানাচ্ছি, আমি আসছি গ্রাম থেকে, আমার ফুপু বাড়ি ছিলাম ঢাকা, এখন কক্সবাজারে এসে অনেক ভালো লাগছে। এই যে ঢেউ, কত মানুষ, আমরা যে ঢেউ দেখলাম আর তারপর অনেক কিছু দেখছি। আমরা পাহাড় বানাচ্ছি। এখন তো কোথাও যাইনি, বাট কক্সবাজার আসছি, এখান থেকে ভ্রমণ করতেছি। সাদেক থেকে আসার পরে এখন মনে করলাম যে একটা ছুটি যখন আসছে 16 ডিসেম্বরের উপলক্ষে একটু কক্সবাজার ঘুরে আসি। ভালোই লাগতেছে, বাচ্চা কাচ্চা খুব সুন্দর লাগতেছে। ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো। যে ডিসেম্বর মাস ঢোকার শুরুতে কক্সবাজারে প্রচুর পর্যটক হলে এখন আমাদের ব্যবসা ভালো হচ্ছে। আশা করি আমাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম যদি আমাদের টুরিস্ট থাকে যথেষ্ট আমাদের ব্যবসাটা ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ দিলে ব্যবসা ভালো, দেখতে অনেক ভালো হচ্ছে ব্যবসা। আগে একটু কম ছিল, কিন্তু এখন একটু বাড়ছে। প্রচুর পর্যটকের আগমন কক্সবাজারে, লাখ লাখ পর্যটক। তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা হিমশিম খাচ্ছি বলতে, বিচটা অনেক বড়, কিন্তু পুরো বিচে কভার করা আমাদের পক্ষে সম্ভব নয়। তার কারণে আমাদের এরিয়ার বাইরে যারা গোসল করতেছে তাদেরকে আমরা কোনোভাবেই নিরাপত্তা দিতে পারতেছি না, কারণ ওইদিকে গেলে আমার গ্যাপটা খালি দেখা যাচ্ছে, আবার ওইদিকে কেউ বিপদে পড়লে আমার এখানে পড়তেছে। কিন্তু আমি দূর দূরান্ত থেকে আগত যারা পর্যটক আসতেছে তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা গোসল করার সময় যেখানে সেখানে না নামে অবশ্যই যেখানে লাইফ গার্ড থাকে ওইখানে গোসল করার জন্য। লাইফ গার্ড এরিয়া আমি কীভাবে বুঝবো? আমাদের দুই পাশে দুটো পতাকা থাকে, লাল হলুদ পতাকার মধ্যবর্তী হচ্ছে সাঁতারের জন্য নিরাপদ জোন।